আসন্ন রমজানের আগে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ আয়োজনের সব প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি থাকবেন প্রায় 1000। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ জামাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে প্রায় 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিসভার শপথ আয়োজনের সার্বিক দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। আর তাই নতুন সরকারের শপথ আয়োজনকে কেন্দ্র করে সাপ্তাহিক ছুটির দিনেও শনিবার অফিস করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। সংসদ সদস্যদের শপথের পর নতুন মন্ত্রিসভার শপথের প্রক্রিয়া কিভাবে এগিয়ে যাবে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে সম্পর্কে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শুক্রবার নবনির্বাচিত সংসদ সদস্যদের নামের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। মন্ত্রিপরিষদ সচিব জানান 3 থেকে সর্বোচ্চ 4 দিনের মধ্যে মন্ত্রিসভার শপথ হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি। রাষ্ট্রপতিই তো পড়াবেন সংবিধান অনুযায়ী। আগামীকাল যদি সংসদ সদস্যদের শপথ হয়ে যায়, আগামীকালও যদি হয়, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমরা আমাদের ততক্ষণে জানতে পারবো যে মন্ত্রী পরিষদের শপথ কখন হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। মন্ত্রিসভার আকার কেমন হবে এখন পর্যন্ত সে সম্পর্কে জানা না গেলেও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে প্রায় 50টি গাড়ি প্রস্তুত করে রাখছে তারা। যিনি প্রধানমন্ত্রী হবেন এটা তার নিজস্ব ডিসক্রিপশন। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।